কক্সবাজারের উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা পাল্টা হামলা উভয় পক্ষের ৩ জন নিহত হয়েছে। রোববার সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমি সংক্রান্ত বিরোধীয় জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সংঘর্ষে স্থানীয় কুতুপালং বাজার জামা মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম নিহত হন। নিহতরা সম্পর্কে আপন চাচাতো এবং জ্যাঠাতো ভাই বোন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। হত্যাকাণ্ডে যে বা যারা দায়ী হোক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে সুস্থ বিচারের দাবি জানান এই জনপ্রতিনিধি। হাফেজ আব্দুল্লাহ মামুন সাহেব মারা গেছেন এবং আর পক্ষে আব্দুল মান্নান এবং আরেকজন শাহিনা বেগম, টোটাল 3 জন তারা মারা গেছেন। তাদের জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে মূলত এই ঘটনার সূত্রপাত। এ ধরনের ঘটনা কোনোভাবে কাম্য নয়। যেহেতু জমি জমা সংক্রান্ত বিরোধ অল্প কিছু জায়গার জন্য তাদের মধ্যে 3টা মানুষের জীবন চলে যায়, এটা কোনোভাবেই আমি একজন জনপ্রতিনিধি হিসেবে হোক, একজন মানুষ হিসেবে হোক, আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমি চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, যে দায়ী যেই থাকুক তাদেরকে আনা হোক। এদিকে অধিকতর নির্ভুল তদন্তের মাধ্যমে উভয় পক্ষ সুস্থ বিচার যেন পায় সে কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী। যেহেতু এলাকার সুনাগরিক হিসেবে আছি, সুস্থ তদন্ত গ্রহণের মাধ্যমে প্রশাসনের ভালো একখান জায়গার বিচার উভয় পক্ষ যেন পায় ইয়ান কামনা করি। পরিবার ওই জায়গা লইয়ের বিরোধ সৃষ্টি হয়ে মারামারির এক পর্যায়ে যায়, তারা চুরি মারামারি অলরেডি মাঝে 3 জন মারা গিয়ে, আর আব্দুল হামিদ কই যা বাঁচি আছে বা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালত আছে। মারা গিয়ে ধরলে আব্দুল্লাহ ওই আব্দুল্লাহ মান্নান আর মান্নান ছোট বোন শাহিনে, তারা মারা গিয়ে। আরো 3-4 জন আহত গিয়ে আর মা ওরে গিয়ে এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হুসাইনের সাথে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অনাগ্রহ দেখান। শফিউল শাহিন, কক্স টিভি নিউজ ডেস্ক।